পেশ করবেন আমাদের বৃহত্তর যশোরের সকল উলামায়ে কেরামের মুরব্বী, যশোর জেলা ফতুয়া বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, সভাপতি যশোর জেলা ফতুয়া বোর্ড। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগেই বলে দিচ্ছি, লম্বা কথা বলবো না, কয়েক মিনিট মাত্র। সাথে সাথে আপনাদের সুসংবাদ দিচ্ছি, আপনারা কেউ উঠবেন না, প্রত্যেকের কোলে কোলে একটা ইনশাআল্লাহ আমরা মেহমানদের ব্যবস্থা করছি, একটু স্বল্প বিরিয়ানির মতো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, ওই জায়গায় যায় পেয়ে যাবেন। যে কথাগুলি আলোচনা হয়েছে এরা জরুরি না? জরুরি। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها. যাদের সম্পর্কে একটু আগে আমার স্নেহভাজন ব্যক্তিত্ব মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেবের বক্তব্য শুনতেছিলেন, যে সম্প্রদায় সম্পর্কে, সেই সম্প্রদায় সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আহলি কিতাব বলতে খ্রিস্টান আর ইহুদিকে বোঝায়। এদের সম্পর্কে আল্লাহ কোরআন স্পষ্ট উল্লেখ করেছেন যে এরা চিরস্থায়ী জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, এদের মূর্তি পূজারক। এদের সম্পর্কে কোরআন আল্লাহ কি ঘোষণা করলেন? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে এরা। আর তারাই আমাদের পিছনে লেগেছে একটু পয়সা, একটু সুযোগ সুবিধা, এর কারণে তাহলে আমাদের ঈমান কত দুর্বল হয়ে গেছে যে সামান্য পয়সার কারণে আমরা চিরস্থায়ী শান্তির ধর্ম, চিরস্থায়ী জান্নাত যেতে পারবো সেই ধর্ম ছেড়ে চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার পরিকল্পনা করতেছি। তাদের জালে আমরা আটকে পড়ে গেছি। যারা যারা গেছে এদেরকে মহব্বত করে, এদেরকে বুঝিয়ে শুধিয়ে আবার ফিরিয়ে আনে। এটা আপনাদের কাজ না? না শুধু আমাদের যশোর এসে কাজ করব? আপনি এই কাজ করবেন। হজরতে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। তাদের আকীদা অনুযায়ী হজরতে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে, ওদের আকীদা অনুযায়ী। আর আমাদের কোরআন বলেন না তাকে হত্যা করে নেয়, ওমা কাতালুহু ওমা সালাবুহু বাল রাফাহুল্লাহু ইলাইহি। আল্লাহ কোরআন বল শুববিহা আলাইহিম, তাদের মধ্যে সন্দেহ হয়ে গেছে, বুঝতে ভুল করেছে। হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চারিপাশে ঘরে ঘিরে রাখছিল, ঘরের চারিপাশে একজন পাঠাইছিলেন, তাইউস তার নাম। তাকে পাঠাইছে ঈসা আলাইহিস সালাম ধরে আনার জন্য। আল্লাহ কি করেছেন কোরআনে বলতেছেন, ওই 7 ছিদ্র করে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ কোরআনে বলতেছেন। এরপরে যে লোকটা গিয়েছিল, ওই লোকটার খুঁজে হযরতে ঈসা আলাইহিস সালাম পায় নাই। ও ফিরে আসতেছে, ফিরে আসতে আল্লাহ কি করছে, ওর চেহারাটাকে হুবহু ঈসা আলাইহিস সালামকে করে দিয়েছে। কে করেছেন? আল্লাহ। খেলা দেখাচ্ছিল আল্লাহ, তুই মারতে গেলে তোর মূর্তি হবে। এখন ফিরে যখন আসছে ঈসা আলাইহিস সালাম, এই তো ঈসা আলাইহিস সালাম, না আমি ঈসা না, আমি ঈসা না। ওর কথা কে শোনে, একই রকম দেখতে আল্লাহ বানাই দিয়েছে এরকম। ওই দৌড়ে ওইটারে কত রকম ওইটা শুলি দিচ্ছে। এই যে দেখলেন যে ওই গলায় ত্রিশূল, ওটা সে এই যে তাকে ফাঁসি দিয়েছিল ওদের ডাক্তারদের ওই চিহ্ন কিন্তু এরকম, কিন্তু প্রেসিডেন্ট এরশাদ পিস ওটা বাদ দিয়ে চান দিয়েছে। আগে কিন্তু ওইটা হতো, তো ওদের ক্রুশ চিহ্ন। তো হযরত ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ আসমান উঠে এনেছেন, আবার শেষ যুগে আবার পাঠাবেন। ঈসাকে কোথায় পাঠাবেন? শেষ জামানায়।
হযরত মেহেদী আলাইহিস সালামের যুগে। কোথায় পাঠাবেন? দামেস্কের, সিরিয়া দামেস্কের জামে মসজিদে। আসমান থেকে নামবেন, চেয়ারে বসার মতো আস্তে করে ছাদের উপরে চলে আসবেন। ওখান থেকে হযরতে মেহেদী আলাইহিস সালাম বাঁশই দিয়ে নামাবেন। এখন প্রশ্ন হলো যে অত আসমান অত দূর থেকে দুনিয়াতে নামতে পারলেন, এটুকু নামতে পারলেন না? কারণ এত সময় ছিল দুনিয়া ছাড়া। দুনিয়াতে যখনই আসমান থেকে যখনই দুনিয়া আসছে তখন দুনিয়ার নিজাম চলবে, এই জন্য ওখানে বাঁশি দিয়ে নামাবে। এত সময় তো আল্লাহর কুদরতি ভাবে নামছে। তিনি এসে কি করবেন? এক নম্বর যে শুয়োর খায় না, এটা খতম করবে। তারপরে তিন ক্ষুধা এটা খতম করবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরা কোরআনের বিধান সে চালু করবে। তো তিনি তো আল্লাহর নবী, তিনি আব্দুল্লাহ। আল্লাহ পাকের কাছ থেকে সব থেকে বড় টাইটেল হলো নবীদের জন্য আব্দুল্লাহ। আমাদের নবীজির তাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল আগে না আব্দুন আগে? আবদুহু ওয়া রাসূল আগে হলো আব্দু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, কিন্তু তিনি আগে বলতেছেন আমি আল্লাহর বান্দা, তারপর রাসূল। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি কিন্তু আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে ইনজিল দিয়েছে। তো ভাইয়ের আমার, মুসলমান যে ধর্মটা এমন এক ধর্ম, এ ধর্ম কোনদিন এই আজ পর্যন্ত কেউ একটু সামান্য একটু ভুল প্রমাণ করতে পারেনি। কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন আমি নাযিল করছি, আমি হেফাজত করব। এই জন্য নবীজির যুগে নবীজির কোরআন যখন নাযিল হইতেছে, নবীজি খুব ঠোঁট নাড়ায়, ভুলে না যায়। আল্লাহ বলেন ঠোঁট নাড়াবেন না, লা তুহাররিক বিলিসানাক, ঠোঁট নাড়াবেন না, ইন্না আলাইনা জামা, আমার দায়িত্ব কোরআন আপনার সিনার মধ্যে ঢোকাবো, সুম্মা ইন্না আলাইনা বায়া, আবার জবান থেকে আমি বের করবো। আপনি অত টেনশন করবেন না, কোরআন আমি নাযিল করব, আপনার আপনার সিনার মধ্যে আমি ঢোকায় দিয়ে বসাই দিব, পরবর্তী যখন আমি ইচ্ছা করবেন পড়তে, আমি আপনার জবানে পড়াই দিব। এটা কার কথা? আল্লাহ কোরআনে সূরা কিয়ামার মধ্যে। তখন থেকে নবীজি চুপচাপ থাকেন, যখন ওহী নাযিল হয় আর ঠোঁট নাড়ায় না, চুপচাপ থাকেন। কারণ আল্লাহর ওয়াদা রয়েছে কোরআন নাযিল করবে সিনার মধ্যে বসাই দিবেন, আর যখন নবীজি বলতে চাইবেন আবার জবান দিয়ে বলাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হওয়ার সাথে সাথে ডাকতেন কাতিব ওহীকে, যায়েদ বিন সাবিত, আর অনেক সাহাবায়ে কেরাম, এই লেখো। তো নবীজির সিরাতে বসে নবী জীবন ভুলবেন না, আল্লাহর ওয়াদা রয়েছে, লেখাই দিতেছেন, আবার তাকে তুমি মুখস্থ করো। এরকম শত শত সাহাবায়ে কেরাম হাফেজে কোরআন ছিলেন। এই কোরআন কেন লিখলেন? যখন জঙ্গে ইয়ামামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওই যে মিথ্যা দাবিদার নবী হয়েছিল মুসাইলামা কাযযাব, তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক। সেই যুদ্ধে ওই মিথ্যা নবীকে ধ্বংস করতে, মিথ্যা নবীর সাথে যুদ্ধ করতে 700-800 সাহাবা একদম শহীদ হয়েছিলেন। তার মধ্যে 70 জন হাফেজ কোরআন শহীদ হয়েছিলেন। তো ওমর ফারুক দেখলেন এইভাবে হাফেজ কোরআন যদি শহীদ হতে থাকে তো কোরআন দুনিয়াতে চলে যাবে। এই জন্য হাফেজরা থাকতে থাকতে আর বিক্ষিপ্ত লেখা রয়েছে অবস্থায় 30 পারা এক জায়গায় লেখানো উচিত। তাই আবু বকর সিদ্দিকের সঙ্গে সে বলে যে আমি খলিফাতুল মুসলিমিন, যেভাবে শহীদ হইতেছে এ সব হাফেজ যদি জিহাদে শহীদ হয়ে যায় তাহলে হাফেজ আর কি পাওয়া যাবে না, তো কোরআন সে দুনিয়াতে উঠে যাবে, আপনি লেখায় পেলেন। তখন দুইজন মিলে প্রথমে বুঝতে চান নবীজি করার নাম কি করে করবো, বার বুঝানোর পরে তার দুইজন একমত হলেন, আবু বকর উমর ফারুক। এরপরে ওই কাতেব ওহী, এখন কাতেব ওহী রয়েছে, দেখো নবীজি তোমার দ্বারা ওহী লেখাইতেন, আর তুমি যুবক মানুষ, আর তুমি হাফেজও বটে, আবার তোমার লেখার সুন্দর, তো আরো কয়েকজন 4 জন মিলে তোমরা লেখো। তখন এই প্রথম 1 পেজ কোরআন লেখা হলো। 1 পেজ কোরআন লেখানো হয়ে গেল। এখন যদি সব হাফেজ হারায় যায় তবু কোরআন লেখা হয়ে গেছে না? এরপর কি হলো, আবার এই কোরআন নিয়ে সমস্যা হলো। কিরকম? কোরআন নাযিল হয়েছে আঞ্চলিক 7টি ভাষা। আমাদের যশোর এক ভাষা, ময়মনসিংহ এক ভাষা, সিলেট এক ভাষা, চট্টগ্রাম এক ভাষা, নোয়াখালী এক ভাষা, পয়াকার দন্তরসবাই হানি।
কি হানি বলে না, নোয়াখালী। আবার ওই যে ওই আপনার চলে যাবেন ওই তো ময়মাসিং, তখন দেখবেন কানা কাইসেন, সব খ ক, কানা কাইসেন, ওরা খ উচ্চারণ করতে পারে না। আবার যদি কিছু ওই আপনার সিলেটে যায়, হসি হসি বাচ্চাদের জীবন নষ্ট হয়ে গেল, সব খ, একটাও ক নেই। তো এরকম এক ছোট্ট একটা দেশে দেখ কত প্রকারের ভাষা। তো আঞ্চলিক 7টা ভাষা কোরআন নাযিল হয়েছে। 1 নম্বর কুরাইশি ভাষা, পরে আঞ্চলিক আরো 6টা ভাষায় পড়ার অনুমতি দিয়েছিলেন। এখন এই অনুমতির পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোরআন যারা যারা শিখেছে, এই কোরআন নিয়ে বলে আমাদেরটা ভালো, ওরা বলে আমাদেরটা ভালো, সাতকারী। এই পরে হজরতে উসমান গনিকে বলা হলো এইভাবে যে কোরআন নিয়ে পরস্পর দ্বন্দ্ব হবে, এটা ঠিক না, আপনি নিরসন করেন। অতএব যে ভাষায় কোরআন নাযিল হয়েছিল, পরে 6 ভাষায় পড়া অনুমতি হয়েছিল, ওই 6টা বাদ দিয়ে আপনি ওই যে ভাষায় নাযিল হয়েছিল কুরাইশি ভাষা, ওইটি লিপিবদ্ধ করে ফেলেন। তখন তিনি কি করেন, আরো 7টা কোরআন, ওই সেই কোরআন এখন আছে সেটা এনে আবার যার দ্বারা রাখে তার দ্বারা আবার লেখাইলে আরো 6 পিস বিভিন্ন দেশে পাঠিয়ে দিলেন। আর ওই বাকি কোরআনগুলো সব জ্বালায় পোড়ায় শেষ করে দিলেন, যাতে কোনো মুসলমানের মধ্যে বিরোধ না থাকে। এখন যেটা লেখা আছে ওইটি আছে, যে আবু বকর সিদ্দিকের যুগে যে ভাষায় নাযিল হয়েছিল ওই ভাষায় সারা পৃথিবীতে একটাই কোরআন আছে, আল্লাহর ওয়াদা রয়েছে। অতএব কোরআনকে বিলুপ্ত করতে পারবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ কোরআন হইতেছে, আল্লাহর ওয়াদা রয়েছে, কিন্তু ইনজিল তাওরাত কেউ মুখস্থ করতে পারে না। ওটা তো আল্লাহর ভাষা না, ওটা তাদের লিপিবদ্ধ করা। আল্লাহর ভাষা থাকলে সে ভাষার মধ্যে বরকত থাকে। এই জন্য মুসলমান কোরআন সহজে মুখস্থ করতে পারে। পৃথিবীর কত লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন। এই জন্য ভাইয়েরা আমার, যে কোরআন, এই কোরআন থাকতে কোন ভিন্ন কোন যে গ্রহণ করতে আমরা রাজি না, রাজি আছে? কোরআন ছাড়া কি কোনো অন্য কোনো আসমানি কিতাবলি স্বীকার করতেও রাজি না। একমাত্র ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্যকে গ্রহণ করলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলে কশিন কালে গ্রহণ করা হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের আল্লাহ পাকের আমাদের বড় দয়া রহমত, যে আমাদেরকে আখিরি যেমন নবীর উম্মত বানাইছেন, কোরআনের মতন আসমানি কিতাবের অধিকারী আমাদেরকে বানাইছেন। এর থেকে আর কি রহমত চান? অতএব যে সমস্ত ভাইয়েরা বোনেরা না বুঝে টাকার লোভে তাদের বুঝাইতেছে, ওইদিকে নিয়ে যাইতেছে, আপনার হাত পায়ে ধরে দেখো জাহান্নামে যেও না, চিরস্থায়ী জাহান্নামে যেও না। আমার কাছে একটা পুস্তিকা আছে, এই খ্রিস্টানরা ফ্রি বিতরণ করতেছিল, নাম আছে তরিকুল জান্নাতি লিল মুজনিমিন। আরবিতে নামটা তরিকুল জান্নাতি লিল মুজনিমিন, নিচে আবার অনুবাদ আছে গুনাহগারদের বেহেশতের পথ। এরকম ছোট্ট পুস্তিকা আপনি পান, ফ্রি বিতরণ হচ্ছে, নেবেন না? যে এত সুন্দর কিতাব, যে গুনাহগারদের বেহেশতের পথ, দেখি তাতে আমি এটা নিই। গুনাহগারদের বেহেশতের পথ আরবিতে লেখা রয়েছে তরিকুল জান্নাতি লিল মুজনিমিন, আর নিচে রয়েছে গুনাহগারদের বেহেশতের পথ। এরকম মনিহারে ফ্রি বিতরণ হইতেছে। এখন একটা মহিলা নিয়ে আসছে, সে লেখাপড়া জান না, সে আমার বাড়িতে আমার স্ত্রীকে দেশে, আমি আমার স্ত্রীর আমাকে দেশে। কিন্তু তো সুন্দর কিতাব। এরপর ভিতরে পড়ে দেখি সুবহানাল্লাহ, 57টা আয়াত নিয়ে আছে, কোরআনের আয়াত। এ দ্বারা প্রমাণ করতে চাইছে এই খ্রিস্টান ধর্ম আসল ধর্ম। দেখছেন কিভাবে কাজ চলতেছে? ওই যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এই নামাজ ধারে যাসনি, কিন্তু পরেরটা বলতেছে কোরআনে বলছে নামাজ ধারে যাও না, আয়াত নিয়ে আসছে। এরকম আয়াতগুলি শর্টকাট করে করে 57টা আয়াত নিয়ে এসে পুস্তিকা, ছোট্ট পুস্তিকা লেখা। এরকম বিভিন্ন, এখন ওরা বলছে ঈসাই মুসলিম, আমরা মুসলমান, ঈসাই মুসলিম। যেমন ওই হানাফি হাম্বলি আর শাফি মালিক, এই যে একটা চার মাযহাব, ওরা বুঝাইতে চায় আমরা এরকম একটা মাযহাব। সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের চারো মাযহাব এক, আহলে সুন্নাত জামাতে চারো মাযহাব এক, কোনোদিন মাযহাব নিয়ে গন্ডগোল হয় না। চারো মাযহাব ঠিক আছে, একে অপর শ্রদ্ধা আছে। ওরা ওটা বুঝাইতে চায়, ভুল বুঝাইতে চায়। এই জন্য মেহেরবানি করে আমরা সেই পথে পা দিব না। এই অত লেগে যা কিছু আপনি হুমজিকাল কিছু করবো না, শক্তি প্রয়োগ করবো না, মারাধারা করবো না, বরং তাদের হাত পা ধরে তাদের বুঝিয়ে তাদেরকে এই পথে ফিরিয়ে আনে। এবং প্রত্যেকটি মসজিদে মসজিদে যেন
আপনার বাচ্চাদের কোরআনী মুক্ত কোরআন শিক্ষা চালু করেন, দেখবেন ঘরে ঘরে কোরআন যাবে, এরা কোনোদিন এতে ফিরে বেঈমান হবে না, খ্রিস্টান হবে না। আচ্ছা, আজকে খাবারগুলি প্রত্যেকে দিয়ে দাও, খাবার রোজিকা আছে, এরপর খাবার দেওয়া হবে, দোয়া করে। আমি একটা ঘটনা শুনাই। কোরআন যে কত বড়, কোরআন আল্লাহ পাক আমাদের দেশেন, এই যে আমরা কত ফিরি ফিরি পেয়ে যাইতেছি, এই জন্য আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ আজ কোরআন না পাইতাম, তাহলে বোঝা যেত কোরআন কত জরুরি জিনিস। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুম যখন রাশিয়া খান হয়ে যায়, মুসলিম রাষ্ট্রগুলো আলাদা হয়ে যায়, তখন ওখানে গেছিলেন একটা জামাত নিয়ে, রাশিয়া রাজপথে চলতেছেন। একটা মেয়ে দূর থেকে আসতেছে, আস্তে আস্তে সামনে সে দাঁড়িয়ে গেল, বলতেছে আপনারা কি মুসলমান? হ্যাঁ আমরা মুসলমান। আপনাদের কাছে কোরআন আছে? বলে হ্যাঁ আছে। আমাকে একটু কোরআন দিবেন? তখন জুলফিকার আলী নকশবন্দি তিনি তার কোরআনটা দিলেন। ওই মেয়েটি কোরআন নিয়ে একবার বুকে জড়ায় ধরে, বুকে ধরে ধরে, একবার চুমা খায়, একবার মাথার পরে দেয়, এবার জড়ে আবার বুকে জড়িয়ে ধরে থাকে। এর অনেক সময় হয়ে গেছে। তখন বলতেছে জুলফিকার আলী নকশবন্দি, কোরআনটা দেবেন না? তখন ওই মেয়েটা বলতেছে, আমি একজন মুসলমান নারী, মুসলমান, আমার বয়স 69 বছর, আমি জীবনে কোনো কোরআন দেখি নাই, আমার এই বয়সে প্রথম কোরআন, সেই জন্য আমি মনে করছি আপনার মুসলমান, আপনার কাছে কোরআন থাকতে পারে। তো আমার জীবনে কোনো কোরআন দেখি নাই, তো যে আজ কোরআনটা দেখতে পাই, তা পেয়ে গেছি, এই যে কোরআন ছাড়তে মনে চাইতেছে না। আমাদের কোরআন তো যেখানে সেখানে আছে, কোরআন কোনো মূল্য আমাদের কাছে নাই। এই জন্য ভাইয়ার আমার, আপনাদের বাচ্চাদের কোরআন পড়ান, স্কুল কলেজে পড়ুক, কোরআন তারা সই পড়বে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, কোরআন সই করে পড়েন। আপনার ছেলে মেয়ে কোরআন পড়ান, স্কুল যেখানে থাকুক না কেন, কোরআন সই করে পড়েন, দেখবেন এই কোরআনের কারণে খ্রিস্টান হবে না। এই কোরআনের কারণে খ্রিস্টান হতে বেশি গেছে। একটা ঘটনা বলে শেষ করবো, তাদের খানা দিয়ে দেন, খানা এনে প্রত্যেকের কাছে বসে দেন। আমেরিকায় একটা পাকিস্তানি ছেলে বাড়ি থাকা অবস্থায় সে নিয়মিত কোরআন পড়তো। যখন আমেরিকা চাকরির জন্য গেছে, কোরআন এক পিস সাথে নিয়ে গেছে। তো ওখানে যে অফিসে চাকরি করে, ওই অফিসে একটা খ্রিস্টান মেয়ে চাকরি করে। ওই খ্রিস্টান মেয়ের সাথে আস্তে আস্তে তার ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। এখন ওই মুসলমান ছেলে চাচ্ছে ওকে বিবাহ করবে, কিন্তু ওই খ্রিস্টান মেয়ে কট্টর মুসলিম বিদ্বেষী। সে তার পিতামাতাকে বলেছে, তখন পিতামাতা শর্ত করেছে কয়েকটি, যদি এই শর্তগুলি যুবক মেনে নিতে পারে তাহলে তোমাকে বিবাহ দিব। 1 নম্বর হলো, সে যে এলাকায় আছে ওই এলাকায় থাকতে পারবে না, আমাদের এলাকায় চলে আসতে হবে। 2 নম্বর হলো যে তার বন্ধু বান্ধবের সাথে কোনো সম্পর্ক করতে পারবে না। 3 নম্বর হলো তার দেশের বাড়ির সাথে কোনো সম্পর্ক করতে পারবে না। 4 নম্বর হলো প্রত্যেক রবিবারে গির্জায় যাওয়া লাগবে। সব শর্ত মেনে নিছে ছেলেটা, শুধু ওই মেয়েটার প্রেমে পড়ে। এখন বিবাহ হয়ে গেছে, ওই কথা মতো সে ওই এলাকায় চলে গেছে। কিন্তু ওই যে কোরআন পড়তো, কোরআনটা নিয়ে গেছে, যে বাসায় ভাড়া রয়েছে ওই বাসায় এক জায়গায় রেখে দিছে কোরআন। ওই ছেলেটা অফিসে আসা যা করে, একদিন দেখে যে ওখানে কোরআনটা নাই। জিজ্ঞাসা করে, কোরআন এখানে কোরআন ছিল কি করে, কোরআন কি হলো? বলে তুমি তো পড়ো না, এই জন্য আমি ফেলে দিছি। কোথায় ফেলেছো? ওই ডাস্টবিনে ফেলেছি। ডাস্টবিনে ফেলেছো? বলে হ্যাঁ। আরে কোরআন ডাস্টবিন ফেললে কেন? এই ছেলেটা আবার গেছে, কোথায় ফেলেছো? অমুক যা দেখাচ্ছে, চলে গেছে ওখানে। ওই মেয়েটা ফলো করতেছে কি করে। ওই যুবক যে ওই ডাস্টবিনে ময়লা সরাই আস্তে করে কোরআনটা উঠে ঝেড়ে বুকে জড়ায় ধরে নিয়ে আবার চলে আসছে। মেয়েটিকে দেখছে এই করতেছে, আসার সাথে সাথে বলতেছে, ও বুঝা গেছে তুমি মুসলমান, তুমি কিন্তু খ্রিস্টান হও নাই, তুমি যে কারণ কোরআন তোমার বুকে জড়ায় ধরেছো। হ্যাঁ, কোরআন আমি ছাড়তে পারবো না। বলে তাহলে আমি তোমাকেও চাই না। চাও চলে যাও তুমি। ওই যুবক কোরআন নিয়ে যে এলাকায় আগে থাকতো সে এলাকায় ফজর নামাজের সময় উপস্থিত, ফজর নামাজ পড়বে, ইমাম সে দেখতে পারছে, ইশারা দিচ্ছে নামাজে পরে চলে যাও না। নামাজে পরে বসছে, তুমি এতদিন কোথায় ছিলে? তখন তার শোনায় সেই কাহিনী। তার আজ এই ছেলেটার ইসলামের দিন টিকে থাকলো, খ্রিস্টান থেকে আবার ফিরে আসলো কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য ভাইয়ের আমার, আপনাদের বাচ্চাদেরকে ছেলেদের মেয়েদেরকে সেই স্কুল কলেজ যেখানে পড়ুক না, কোরআন বাধ্যতামূলক করে দেন, কোরআন পড়তে হবে। তাহলে কোরআন যদি সেনায় থাকে, এই ছেলে কোনো খ্রিস্টান হবে না। কোরআন যে ফ্যামিলি কোরআন তেলাওয়াত হবে, ওই ফ্যামিলি কোনদিন খ্রিস্টান হবে না। সেই জন্য এখন ঘরে ঘরে কোরআনের চর্চা, কোরআন শিক্ষা, মসজিদে সবাই মক্তব প্রয়োজন হয়ে গেছে। এগুলো আপনি খেয়াল করবেন। তা নাহলে যেভাবে সবল দিতেছে বাংলার জমিনে,
কঠিন অবস্থা চলতেছে, ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে। সে 10 লক্ষ সেই আরাকান থেকে মুসলমান বাংলাদেশে আসছে, সেখানে আমাদের ওলামায়ে কেরাম যাচ্ছে, সেখানে তাদেরকে মসজিদ বানায় দিবে, মাদ্রাসা বানায় দিবে, তাদের সকল মুসবাই মক্তব পড়াইবে। বাপ মা নাই, হাজার হাজার বাচ্চা, এদের বাপ মা কোথায় জানে না, সব মেরে ফেলেছে। এখন এদের কোন নুরানি মক্তব পড়ানো হইতেছে, কিন্তু সেখানে আমাদের লোক গেলে মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে, তাদের সবকিছু বঞ্চিত করা হইতেছে, বিভিন্ন রকম হুমকি দুমকি দেওয়া হইতেছে। তারপরে 1 মাস পরে ফেরত দিচ্ছে যোগাযোগ করলে। আর অথচ হাজার হাজার এনজিও তারা সেবার নামে খ্রিস্টান আসছে। এই জন্য ভাইয়ের আমার বড় ভয়াবহ অবস্থা চলতেছে। সেই পার্বত্য চট্টগ্রামের কয়েক হাজার গির্জা হয়ে গেছে অলরেডি। আমরা কোথায় আছি? পাততলের মাঠ সরে যাচ্ছে। সবচেয়ে কষ্ট লাগে যে তারা, আমাদের দেশে অনেক সাংবাদিক আছে, অনেক লোক আছে, অনেক ব্যক্তিত্ব আছে, তারা পয়সার কারণে পয়সা কি করতেছে, আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে, তাদেরকে তাদের কাজ সরাই নিতেছে, এবং তাদের যারা কাজ করতে খ্রিস্টানে তাদের সাপোর্ট দিচ্ছে, অথচ মুসলমান। যদি আপনার মেয়েকে যদি যদি আপনাকে মেয়েকে নিয়ে যায়, আর ওই মেয়েকে পালিয়ে যাওয়ার জন্য তার প্রেমিকের সাথে যে আরেকজন সহযোগিতা করে, সেই সহযোগিতা করলো, সে আপনার কাছে অপরাধী না? আপনার মেয়েকে পার করে দিচ্ছে আরেকজন আপনার পরিচিত মহল্লা পাড়ার একজন, তাহলে ওই ব্যক্তি আপনার কাছে ঘৃণিত ব্যক্তি না? যে ব্যক্তির সহযোগিতা আমার মেয়েকে পার করেছে। তাহলে আজ মুসলমানদেরকে ইসলাম থেকে বের করে দিয়ে নিয়ে যাচ্ছে, আর একজন সহযোগিতা করতেছে, এরা কি বলেন সমাজের? আল্লাহ এদের হেফাজত করুক। এরা কি ইসলাম আছে, মুসলমান আছে? আগেই ইসলাম থেকে চলে গেছে। এদেরও বুঝাইতে হবে, ভাই সারা জীবন সে চিরস্থায়ী জাহান্নামে যেও না, এই পথে ফিরে আসো। যাদেরকে তুমি এই পথে সরাইছো তাদেরকে আবার ফিরে নিয়ে আসো। ওলামায়ে কেরাম সব এই চিন্তাই করতেছে। লেবু ডাক্তার বলে একটা ডাক্তার ছিল, 27,000 মুসলমান খ্রিস্টান বানাইছে, কিন্তু আমাদের ওলামায়ে তার পিছনে লেগেছিল আস্তে আস্তে জামালপুরে সেখানে ধরা পেয়েছে, তাকে বুঝিয়ে সুঝিয়ে তওবা করে ফিরে আসে। একজন তবলিগি লোক, আসলে তবলিগি সেজেছে, সে 3 দিন, মাসে 3 দিন, বছর চিল্লা সবকিছু করতেছে, তালিম গাছ করতেছে, অথচ খ্রিস্টান। ওইখানে যে পরে দেখা গেলো যে আসলে তবলিগ না, এটা তবলিগ কাজটা গেছে নিজেকে গোপন করার জন্য, পরবর্তী সাও ফিরে আসে। তো ওলামায়ে কেরাম কিন্তু সব সময় আমাদের সচেতনের, আমরা সব দৃষ্টি এইদিকে রয়েছে যে কোথায় কে মুসলমান ইমান কাটতেছে, কোথায় মুসলমান বেঈমান হইতেছে। ওলামায়ে কেরাম সবসময় সারা দেশের প্রতি খেয়াল করতেছে। আল্লাহ আমাদের এই ওলামাদের ছত্র ছায়া থাকার তৌফিক নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা, একটু বসেন, মেয়েদের মধ্যে তাবারুক দেওয়া হচ্ছে, তো একটু শেষ হয়ে যাবে, একটু পর ওটি শেষ হলে আপনাদের এখানে তাবারুক দেওয়া হবে। উঠে গেলে বিশৃঙ্খলা হয়ে যাবে, তাবারুক দিতে পারবো না। এই জন্য আপনারা যে যেখানে ওখানে বসে যান, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। জি জি, তারা সব আগে পেয়ে যাবেন। আর রাস্তায় যারা আছেন, আমি আপনার অনুরোধ করবো আপনারা চলে আসেন, কারণ রাস্তা দেওয়া হবে না, ওটা বিশৃঙ্খলা হবে। এটা মেহেরবানি করে আপনি এখানে আসেন এখানে। আর এরপরে মসজিদ ভিত্তিক প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনারা যদি বলেন, তো আমাদের ওলামায়ে কেরাম তৈরি আছে আপনাদের খেদমত করতে, আপনাদের দ্বীন ইসলাম সম্পর্কে অবগত করানোর জন্য, বাতিল ফিরকা সম্পর্কে জানানোর জন্য ওলামায়ে কেরাম সবসময় আসেন। মাশাআল্লাহ, খাবার এসে গেছে, দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা খাবার নেওয়ার পর উঠবেন না, খাবার নেওয়ার সব দেওয়া হয়ে যাবে, এরপর দোয়া করব, দোয়া শেষ হয়ে যাবে, চলে যাও। রাজি আসতে ভাই ইনশাআল্লাহ? কিসের জন্য? শৃঙ্খলার জন্য। এরকম না যে আপনার খাবার জন্য লালায়িত না, এটা শৃঙ্খলার জন্য, যে চুপচাপ যে বসে থাকেন, খাবার পৌঁছে যাবে, তারপর দোয়া শুরু করব, তাহলে দেখা যাবে যে ভাই সবাই পেয়ে যাবে। তা নাহলে অনেকে আছে ওই বিশৃঙ্খলা হবে। এই জন্য চুপচাপ থাকেন আর কথাগুলি শুনতে থাকেন। দেখেন কোরআন মানুষের কোথায় নিয়ে যায়, কোরআন মানুষকে কিরকম নাজাত দেয়। শুধু কোরআনের মহাব্বত, কোরআনের মহব্বত। একটা ঘটনা না বলেই পারতেছে না, ওই খানা দিতে শেষ ঘটনা বলা হয়ে যাবে। দেখেন আজ আমাদের দেশে যে কত ওলামায়ে কেরাম, কত মসজিদে সঠিক আযান ইকামত হইতেছে। একদিন এরকম ছিল যে কোরআন সহি পড়তে পারতো না, কোনো হুজুর পাওয়া যাইতো না, কোনো একজন ভালো কোরআন পড়নেওয়ালা পাওয়া যাইতো না, ওই নোয়াখালী কুমিল্লার থেকে আসতো। এরকম একদিন ছিল না এক সময়? এই যে দোয়াটা নামাজ হয়েছে, দোয়াটা নামাজের প্রতিষ্ঠাতা মুফতি আলী আকবর সাহেব, ওনার আব্বা এই মাগুরায় শিমুলিয়ায় একদিনে 12 জায়গায় ঈদের নামাজ পড়াতেন। আচ্ছা, ঈদের নামাজ কি 2 বার পড়া যায়?
ওই ইমাম সে 12 জায়গায় পড়াচ্ছে আর 12 জায়গায় লোক পড়তেছে। দেখেন না জানার কারণ, উনি যে বড় হুজুর, উনি হলেন বড় হুজুর, সে বড় হুজুর জানে না যে ঈদের নামাজ কয়বার পড়তে হয়। তবু ওই যুগে যা ছিল, পানি না থাকে তো তায়াম্মুম করতে হয়, ওই সেইভাবেই চলেছে, হয়তো আল্লাহ মাফ করে দিবেন। দেখেন সেখানে পরিবর্তন হতে হতে কত ওলামায়ে কেরাম, কত বাচ্চারা কোরআন হাফেজ হয়েছে। এই যে বর্তমান আমাদের বাংলাদেশ যিনি বেফাকুল মাদ্রাসার যিনি সভাপতি, হায়াতুল উলিয়া সরকার যেটা স্বীকৃতি দিয়েছে, তার যিনি চেয়ারম্যান হযরত মাওলানা মাহমুদুল হাসান শেখ, ওনার একটা ছেলে দুষ্টামি করে, মাত্র 4 বছর বয়স। এই দুষ্টামি বন্ধ করার জন্য উনি বলছেন যে আব্বু, তুমি যদি হাফেজ কোরআন হও তো তোমাকে আমি হজের টিকিট দেব। এই কথা বলেছেন কবে? ওই শাবান মাসের 15 তারিখ এই বাচ্চা পড়া শুরু করেছে, শাবানের 15 তারিখ। তো শাবানের 15 দিন, রমজানের 1 মাস, শাওয়াল 1 মাস, জিলকাদ 1 মাস, 3 মাস 15 দিন, আর ওদিকে জিলহজের 7 দিন, তাহলে 21 দিন, 3 মাস 21 দিন পরে এসে বলতেছে আব্বা, আপনি না বলেছিলেন যে আমাকে হজের টিকিট দেন, টিকিট দেন। তো কি কও আব্বু, তুমি কি কইতেছো? হাফেজ হও। আমি হাফেজ হয়ে গেছি। এইবার কারি সাহেবকে ডাকছে, কারি সাহেব, আমার ছেলে কি বলতেছে? হুজুর ঠিকই, ও হাফেজ হয়ে গেছে। দেখেন 4 বছর বয়সের বাচ্চা 3 মাস 21 দিনে হাফেজ হয়ে গেছে। কে করাইছেন? আল্লাহ। ওই যে ওয়াদা রয়েছে যে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাজিল করছি আর আমি হেফাজত করব। এইভাবে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকাই দিতেছে। তো কোরআন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে তো আমরা, আমাদের ঈমানও ঠিক থাকবে। কোরআন ঠিক থাকবে না তো আমাদের ঈমানও থাকবে না। তো কৌশলে, আচ্ছা দেখেন, আমেরিকা এক যায়, ওই খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলমান ধর্ম, বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা হয়, কিন্তু মুসলমান ধর্মে আলোচনা ভালো লোক থাকে না। তো জুলফিকার আলী নকশবন্দি বলতেছেন, একবার আমি গেলাম আমেরিকায়, তো আমাকে সবাই বলে হুজুর আপনাকে থাকতে হবে। আমি গেলাম, তো আলোচনা হলে আগামী মাসে, প্রতি মাসে একটা আলোচনা, আগামী মাসে কি আলোচনা হবে? তখন উনি প্রস্তাব দিলেন আগামী মাসে প্রত্যেকের যার যার ধর্মগ্রন্থ পড়ে শোনাবে। ঠিক আছে, পরে তারিখ অনুযায়ী পরের মাসে শুরু হয়েছে। এখন প্রথম শুরু করেছে এই এই ইহুদি, তাদের ওই তাওরাত পড়তেছে। তো যখন তাওরাত পড়া শুরু করেছে, তখন মাওলানা সাহেব বলছেন, ভাই আমার একটা কথা আছে। কথা ছিল যার যার ধর্মগ্রন্থ যে ভাষায় নাযিল হয়েছে ওইটি তেলাওয়াত শোনাইতে হবে। আচ্ছা আপনি যে তাওরাত পড়তেছেন এটা কোন ভাষায়? বলে ইংরেজি ভাষায়। তা এই কি ইংরেজি ভাষায় নাযিল হয়েছিল? বলে না। কোন ভাষায়? হিব্রু ভাষায়। তো সেই ভাষাটা কই? সেটি পড়েন। আপনি এটা তো নকল, আসল কই? তাছাড়া আসলটা তো নাই। এখন এরপর আসে আপনার খ্রিস্টান, তাদেরকে শোনাই। সবাই বলছে যে আসলে আমাদের কারোর কাছে অরিজিনাল যে ভাষায় নাজিল হয়েছিল সেই আসমানি কিতাব নাই, একমাত্র মুসলমানের কাছে কোরআন সেইটি আছে। যে মুসলমানের কাছে কোরআন, যে ভাষা, যে অবস্থা, যে কায়দা, যেভাবে নাজিল হয়েছিল হুবাহু ওই রকম সেই কোরআন আমাদের মাঝে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এইরকম একটা ধর্মগ্রন্থ থাকতে আজ চ্যালেঞ্জ দেওয়া রয়েছে, কোরআনে একটা আয়াত তো বানাইতে পারবে না, আজ পর্যন্ত বানাতে পারে নাই। সেই চ্যালেঞ্জ দেওয়া আসমানি কিতাব আমাদের মাঝে থাকতে কি করে আমাদের মায়েরা, কি করে আমাদের বোনেরা, কি করে আমাদের ভাইয়েরা এই কোরআন ত্যাগ করে আর আপনার ইঞ্জিল 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 বলতেছে, বাইবেল বলতেছে, কতবার পরিবর্তন হতে হতে অরিজিনাল ইঞ্জিল না। আর তাই আমাদের সামনে ধোঁকা দিচ্ছে, আমরা এই ধোঁকায় পড়বো না ইনশাআল্লাহ। দেওয়া হয়ে তাতে দিয়ে ফেলেন, দিয়ে ফেলেন। বসে দৃশ্য পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وبارك على محمد
كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কেউ যেন বাদ না পড়ে ভাই, খেয়াল করবেন কেউ যেন বাদ না পড়ে। তাড়াতাড়ি দিন, ওই সাইডে বোধহয় পায় নাই। হুম? আচ্ছা, ওটা আলাদা রাখেন তাহলে। ওটা ওটা রাখেন আলমুল্লাহ বুঝে। হ্যাঁ, আরো অনেক বেশি থাকবে, খানা বেশি যাবেন ইনশাল্লাহ। এদিকে সব দেওয়া হয়ে গেছে ভাই, মনে হয় ওই জায়গাটা কি সামনে বোধহয় পাইনি মনে এখন। কেউ ডবল নেবেন না ভাই, ডবল নেবেন না, কম পড়ে গেলে আবার কষ্ট হবে, এই জন্যে। আহ, ভাই যে লিফলেট গুলো দিচ্ছেন, ওলামা হযরত যারা আছেন তারা তাদের জন্য লিফলেট গুলো মেহেরবানি করে ওলামা হযরত যারা আছেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছেন, তারাই লিফলেট গুলো গ্রহণ করবেন। তাই ডবল কেউ নেবেন না, ডবল কেউ নেবেন না। মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছেন অনেকেই হাত তুলছেন, যদি হাত তোলেন তাহলে আমাদের যিনি দিচ্ছেন তার জন্য সুবিধা হয়। ওলামা হযরত যারা আছেন, মসজিদ মাদ্রাসার সাথে যারা যুক্ত আছেন, দ্রুত শেষ করি, আমরা দ্রুত শেষ করি। দাওয়াতের কাজের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা মেহেরবানি করে হাত উত্তোলন করেন। আমাদের হ্যাঁ, দেওয়া হয়ে গেলে সংকেত দিবেন যে দেওয়া হয়ে গেছে। اللهم صل على محمد وعلى آله وسلم تسليما। আমরা মোনাজাত না করে اللهم দিলে صل আমাদের على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আচ্ছা, দোয়া করে দিই। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মাবুদ মাওলা, শীতের রাতে দীর্ঘ সময় ধরে মাওলা দিনের আলোচনা হলো। ও মাওলা, এই মাহফিলে যারা যারা আসছে আল্লাহ, আমার মুসলমান ভাই মুসলমান বোনদের সকলের, আমাদের সকলে ইমানকে রক্ষা করো। ও মাবুদ, আমরা অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আমাদের মাঝ থেকে ভাই বোনেরা বেঈমান হয়ে যাইতেছে, আমরা খেয়াল করি নাই। মাবুদ গো, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ও মাবুদ, তুমি দিলের মালিক। হে আল্লাহ, যারা যারা ইসলাম ত্যাগ করেছে মাবুদ গো, তুমি তাদের দিলেরও মালিক মাওলা, তুমি তাদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ, সঠিক বুঝ নসিব করো, আবার ইমানের সাথে আসার তৌফিক দাও। ও মাবুদ, অত্র এলাকায় ঘরে ঘরে নবীর সুন্নাত জিন্দা করে দাও, কোরআন জিন্দা করে দাও। আল্লাহ, আমাদের আল্লাহ সন্তানদেরকে তাদের বুকে কোরআন ধারণ করার ক্ষমতা তৌফিক দাও। আল্লাহ, অত্র এলাকায় আল্লাহ এই ফিতনা থেকে, খ্রিস্টানি ফিতনা থেকে মুসলমান ঈমান এবং হেফাজত ফরমাও। ও মাবুদ, আজকে যারা মাহফিলে আসছে আল্লাহ, পুরুষ মেলা সকলকে আল্লাহ, ওলামায়ে কেরাম সকল স্তরের মানুষকে আল্লাহ তোমার ঘরে বাইতুল্লাহ বারবার যাওয়ার তৌফিক দাও। ও মাবুদ, তোমার নবীর রওজায় বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকলকে মাওলা শতভাগ গুনাহমুক্ত জীবন দাও। মাবুদ, যারা অসুস্থ সুস্থ করে দাও। ও মাবুদ, যদি কামাইয়ের ব্যবস্থা নেই, কামাইয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যার ছেলের সন্তান অবাধ্য, নেক সৎ বানায় দাও। মাবুদ গো, এই খ্রিস্টানি ফিতনা, কাদিয়ানি ফিতনা থেকে আল্লাহ, সমস্ত বাতিল ফিতনা থেকে আল্লাহ মুসলমান ঈমানকে রক্ষা করো। নবীজির ওসিলা দোয়া কবুল মঞ্জুর ফরমাও। ও মাবুদ, যারা ইন্তজাম করে তাদের সকল তাদের মেহনত কবুল মঞ্জুর ফরমাও।
ও মাওলা, এই ফিতনা থেকে মুসলিম জাতিকে তুমি হেফাজত করো, বাংলাদেশ মুসলমানের জান মালের হেফাজত করো, ঈমান আমল হেফাজত করো। সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।